কল্পনা করুন এমন একটি দেশ যেখানে ফুটবল শুধু একটি খেলা নয়, বরং মানুষের পরিচয়, আবেগ, স্বপ্ন এবং অস্তিত্বের অংশ। এমন একটি দেশ যেখানে একটি গোল পুরো জাতিকে কাঁদাতে পারে, আবার একটি ট্রফি কোটি মানুষকে রাস্তায় নামিয়ে উদযাপনে মাতিয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বিশ্বের অন্যতম সেরা ফুটবল জাতিতে পরিণত হলো আর্জেন্টিনা? কেন এই দেশের নাম শুনলেই মনে পড়ে মারাদোনা, মেসি, বিশ্বকাপ আর অসংখ্য অবিশ্বাস্য গল্প? আজ আমরা জানব দ্য গ্রেট আর্জেন্টিনা ফুটবলের সেই অবিশ্বাস্য ইতিহাস, যেখানে রয়েছে গৌরব, ব্যর্থতা, কান্না, প্রতিশোধ এবং পুনর্জন্মের এক মহাকাব্যিক কাহিনী। দক্ষিণ আমেরিকার বিশাল দেশ আর্জেন্টিনার ফুটবল যাত্রা শুরু হয় 19 শতকের শেষ দিকে। ব্রিটিশ রেলওয়ে কর্মী এবং ব্যবসায়ীরা যখন দেশটিতে আসতে শুরু করেন, তখন তারা সঙ্গে নিয়ে আসেন একটি নতুন খেলা, ফুটবল। খুব দ্রুতই এই খেলা সাধারণ মানুষের হৃদয় জয় করে নেয়। ধনী, গরিব, শহর, গ্রাম সবাই এক অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে পড়ে ফুটবলের সঙ্গে। খুব অল্প সময়ের মধ্যেই আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল দেশে পরিণত হয়। 20 শতকের শুরুতে যখন বিশ্বের বেশিরভাগ দেশ এখনও নিজেদের ফুটবল পরিচয় তৈরি করতে ব্যস্ত, তখন আর্জেন্টিনা ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছে। তাদের খেলায় ছিল সৃজনশীলতা, কারিগরি দক্ষতা এবং এক ধরনের শিল্পীসুলভ সৌন্দর্য। অনেকেই বলতেন ইউরোপে ফুটবল খেলা হয় শক্তি দিয়ে, কিন্তু আর্জেন্টিনায় ফুটবল খেলা হয় হৃদয় দিয়ে। 1930 সালে ইতিহাসের প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। সেই বিশ্বকাপেই ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। যদিও তারা শেষ পর্যন্ত উরুগুয়ের কাছে হেরে যায়, তবুও পুরো বিশ্ব বুঝে যায় যে এই দেশ ভবিষ্যতে ফুটবলের অন্যতম পরাশক্তি হতে যাচ্ছে। কিন্তু এরপরও শুরু হয় দীর্ঘ অপেক্ষা। বিশ্বকাপ জয়ের স্বপ্ন যেন বারবার হাতছাড়া হতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা শুধু ভালো খেলোয়াড়ই তৈরি করেনি, তৈরি করেছে কিংবদন্তি। অসংখ্য প্রতিভার মধ্যে একসময় আবির্ভূত হন এমন একজন, যিনি শুধু ফুটবলার নন, ছিলেন এক সাংস্কৃতিক বিপ্লবের নাম। তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। বুয়েনোস আইরেসের দরিদ্র এলাকায় জন্ম নেওয়া ছোট্ট মারাদোনার শৈশব ছিল সংগ্রামে ভরা। পরিবারের আর্থিক অবস্থা ভালো ছিল না, কিন্তু তার পায়ের জাদু খুব অল্প বয়সেই সবাইকে বিস্মিত করতে শুরু করে। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার সবচেয়ে বড় আশা। 1986 সালের বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল মারাদোনার ব্যক্তিগত মহাকাব্য। সেই সময় আর্জেন্টিনা রাজনৈতিক এবং অর্থনৈতিক নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। দেশের মানুষ একজন নায়ক খুঁজছিল, আর সেই নায়ক হয়ে উঠেছিলেন মারাদোনা। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি ছিল অত্যন্ত আবেগপূর্ণ। মাত্র 4 বছর আগে ফকল্যান্ড যুদ্ধের কারণে দুই দেশের সম্পর্ক ছিল তিক্ত। সেই ম্যাচে মারাদোনা করেন ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোলগুলোর একটি, হ্যান্ড অফ গড। কিন্তু মাত্র কয়েক মিনিট পর তিনি এমন একটি গোল করেন যেটিকে আজও অনেকেই ফুটবল ইতিহাসের সেরা গোল বলে মনে করেন। নিজের অর্ধ থেকে বল নিয়ে 5 জন খেলোয়াড়কে কাটিয়ে গোল করার সেই মুহূর্ত আজও ফুটবল প্রেমীদের স্মৃতিতে অমর হয়ে আছে। সেই বিশ্বকাপে মারাদোনা যেন একাই পুরো দলকে কাঁধে তুলে নিয়েছিলেন। তার নেতৃত্বে আর্জেন্টিনা জিতে নেয় দ্বিতীয় বিশ্বকাপ। দেশে ফিরে তিনি শুধু একজন খেলোয়াড় ছিলেন না, হয়ে উঠেছিলেন জাতীয় বীর। কিন্তু ফুটবলের গল্প কখনোই শুধু সাফল্যের গল্প নয়। মারাদোনার জীবনের মতোই আর্জেন্টিনার ফুটবল ইতিহাসেও এসেছে অন্ধকার সময়। 90 দশকে আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও বিশ্বকাপের মঞ্চে বারবার ব্যর্থ হতে থাকে। 1990 সালে ফাইনালে পৌঁছেও হার, 1994 সালে মারাদোনার ডোপিং কেলেঙ্কারি, তারপর একের পর এক হতাশা। সবকিছু মিলিয়ে সমর্থকদের স্বপ্ন বারবার ভেঙে যেতে থাকে। এরপর শুরু হয় নতুন এক অধ্যায়। আর্জেন্টিনার ফুটবল এক নতুন তারকার অপেক্ষায় ছিল, এমন একজন যিনি মারাদোনার উত্তরসূরি হতে পারবেন। অনেকেই মনে করতেন এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু ভাগ্য যেন আর্জেন্টিনার জন্য আরেকটি বিস্ময় লুকিয়ে রেখেছিল। 1987 সালে রোজারিও শহরে জন্ম নেওয়া একটি ছোট্ট ছেলে খুব অল্প বয়সেই অসাধারণ প্রতিভার পরিচয় দিতে শুরু করে। কিন্তু তার সামনে ছিল বড় একটি সমস্যা। তার শরীর স্বাভাবিকভাবে বাড়ছিল না। চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য পরিবারের ছিল না। অনেকের ধারণা ছিল হয়তো তার ফুটবল স্বপ্ন এখানেই শেষ হয়ে যাবে। সেই ছেলেটির নাম ছিল লিওনেল মেসি। যখন বার্সেলোনা তাকে স্পেনে নিয়ে যায়, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে একদিন এই ছোট্ট ছেলেটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হবে। ক্লাব ফুটবলে মেসি একের পর এক রেকর্ড ভাঙতে থাকেন, কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায়। জাতীয় দলের জার্সিতে তিনি কখনোই পুরোপুরি গ্রহণযোগ্য হয়ে উঠতে পারছিলেন না, কারণ আর্জেন্টিনার মানুষ শুধু ভালো খেলোয়াড় চায় না, তারা চায় বিশ্বকাপ, তারা চায় একজন জাতীয় নায়ক। মেসি বহুবার সেই স্বপ্নের খুব কাছাকাছি গিয়েও ব্যর্থ হন। 2014 বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার, 2015 ও 2016 সালে টানা 2 কোপা আমেরিকা ফাইনালে পরাজয়। প্রতিটি ব্যর্থতা তাকে আরও বেশি চাপে ফেলে দেয়। এমনকি এক পর্যায়ে তিনি জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণাও দেন। সেই মুহূর্তে মনে হচ্ছিল হয়তো ইতিহাস আর কখনো তার পক্ষে দাঁড়াবে না। কিন্তু এখানেই শুরু হতে যাচ্ছিল
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্প। কারণ কখনো কখনো সবচেয়ে বড় কিংবদন্তি তৈরি হয় তখনই যখন সবাই বিশ্বাস করা বন্ধ করে দেয়। 2021 সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয় ছিল যেন বহু বছরের অভিশাপ ভাঙার মুহূর্ত। মেসির চোখের জল তখন শুধু একজন খেলোয়াড়ের কান্না ছিল না, ছিল কোটি আর্জেন্টাইন সমর্থকের জমে থাকা আবেগের বিস্ফোরণ। এরপর 2022 সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে ফিনালিসিমা জয় করে আর্জেন্টিনা প্রমাণ করে দেয় যে তারা আবার বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরেছে। কিন্তু আসল গল্প তখনও বাকি ছিল। কাতার বিশ্বকাপ 2022, সৌদি আরবের বিপক্ষে অবিশ্বাস্য হার দিয়ে শুরু হওয়া যাত্রা শেষ হয় ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালে। মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া এক এক করে সব বাধা পেরিয়ে আর্জেন্টিনা পৌঁছে যায় ফাইনালে। সেখানে অপেক্ষা করছিল ফ্রান্স এবং কিলিয়ান এমবাপ্পে। 120 মিনিটের এক অবিশ্বাস্য যুদ্ধের পর টাই ব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। মুহূর্তটি ছিল ঐতিহাসিক। অবশেষে লিওনেল মেসি হাতে তুলে নেন সেই ট্রফি, যার জন্য তিনি পুরো ক্যারিয়ার অপেক্ষা করেছিলেন। পৃথিবীর কোটি কোটি মানুষ সাক্ষী হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর সমাপ্তিগুলোর একটি। অনেকে ভেবেছিল বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার স্বর্ণযুগ শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। 2024 সালে আবারও কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা দেখিয়ে দেয় যে এটি কোনো একদিনের সাফল্য নয়। এটি একটি সংস্কৃতি, একটি মানসিকতা, একটি বিজয়ী ঐতিহ্য। টানা 2 কোপা আমেরিকা জয় করে তারা নিজেদের আধুনিক যুগের অন্যতম সফল জাতীয় দলে পরিণত করে। আজ আর্জেন্টিনার ফুটবল মানে শুধু মারাদোনা নয়, শুধু মেসিও নয়, এটি লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন, আবেগ এবং বিশ্বাসের গল্প। এটি প্রমাণ করে যে ব্যর্থতা যত বড়ই হোক, অধ্যবসায় থাকলে প্রত্যাবর্তন সম্ভব। 1993 থেকে 2021-এ 28 বছরের অপেক্ষা শেষ করে যে দল বিশ্বকাপ, ফিনালিসিমা এবং টানা 2 কোপা জিততে পারে, তারা যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে। এখন বিশ্বের চোখ 2026 বিশ্বকাপের দিকে। মেসি খেলবেন কিনা সেটি এখনো ফুটবল বিশ্বের অন্যতম বড় প্রশ্ন, কিন্তু একটি বিষয় নিশ্চিত, আর্জেন্টিনা আবারও মাঠে নামবে নিজেদের ইতিহাস, গৌরব এবং স্বপ্ন নিয়ে। কোটি সমর্থক আবারও বিশ্বাস করবে, আবারও স্বপ্ন দেখবে। আসুন আমরা সবাই শুভকামনা জানাই আর্জেন্টিনাকে। 2026 বিশ্বকাপে তারা যেন আবারও তাদের সেরাটা দিতে পারে, আবারও ফুটবল বিশ্বকে উপহার দিতে পারে নতুন কোনো মহাকাব্যিক গল্প। আর যদি আপনিও আর্জেন্টিনা ফুটবলের এই অবিশ্বাস্য যাত্রার একজন ভক্ত হন, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আপনার প্রিয় আর্জেন্টাইন ফুটবলার কে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবল ইতিহাসের আরও অসাধারণ গল্প দেখতে পরের ভিডিওটি এখনই দেখে ফেলুন। কারণ ফুটবলের গল্প কখনো শেষ হয় না, প্রতিটি ম্যাচের সঙ্গে জন্ম নেয় নতুন ইতিহাস।